हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी मोइनाक और अपना देखছেন मोइनाक एक्सप्लेन्ड यूट्यूब चैनल। तो आज के এই ভিডিওতে আমি রিভিউ করব হইচইয়ের মহালয়া, যেটার নাম মহিষাসুরমর্দিনী। সেই সিরিজটা আসতে চলেছে মহালয়ার দিন। সেই সিরিজটার ট্রেলার কিছুক্ষণ আগেই ড্রপ করে দেওয়া হয়েছে মেকার্সদের তরফ থেকে। তো কেমন লাগলো এই ট্রেলারটা নিয়ে যদি আমি কথা বলি, তো দেখো এই ট্রেলারটা কিন্তু যেভাবে কাটা হয়েছে, ট্রেলার কাটিংটা আমার ভালো লেগেছে। এবং টিভি চ্যানেলে যে মহালয়াগুলো আমরা দেখতে পাই, সেই মহালয়ার মধ্যে কিন্তু ভিএফএক্সের কাজ ভালো হয় না। কিন্তু হইচইয়ের মহালয়ার ক্ষেত্রে আমি আগেও বলেছি যে ভিএফএক্সের কিন্তু কোনো কমতি নেই। ভিএফএক্স কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে মেকার্সরা দেখাতে পেরেছে। এবং মহালয়ার যে গল্প, সেই গল্পটাকে খুব সুন্দরভাবে কিন্তু ফোটাতে, আমি ট্রেলারটা থেকে খুব সুন্দরভাবে ফোটাতে পেরেছে তারা। কারণ আমরা যদি দেখি টিভি চ্যানেল মহালয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, নাচা গানা মধ্যে দিয়ে আসল ঘটনাটা কোথাও গিয়ে মিসিং থাকে এবং খুব খাজাভাবে কিন্তু টিভি চ্যানেলগুলো বানায়। সেটা প্রত্যেকটা টিভি চ্যানেলের কথাই আমি বলছি, খুব খাজাভাবে কিন্তু তারা এখানে তৈরি করে। কিন্তু হইচই তাদের থেকে অনেকটাই বেটার কিন্তু করেছে আমি বলতে পারি। কারণ এখানে মহালয়ার যে মেন কনসেপ্ট, সেই কনসেপ্টটা থেকে তারা বেরিয়ে যায়নি, বরং সেই কনসেপ্টটার মধ্যে থেকে কিভাবে সেটাকে আরও ইমপ্রুভড করা যায় সেইটা কিন্তু হইচই করেছে। এবং আমি মনে হয় টিভি চ্যানেলদেরও এটা থেকে শিক্ষা নেওয়া উচিত হইচইয়ের কাছ থেকে। কারণ হইচইয়ের মহালয়ার ভিএফএক্স বলো, কালার গ্রেডিং বলো, বেশ ভালো হয়েছে আদার্স অন্য মহালয়ার থেকে, এবং যেভাবে তারা জিনিসটাকে ডিজাইন করেছে। এবার যদি বলি নেগেটিভ পয়েন্ট, একটা নেগেটিভ পয়েন্ট আমার চোখে পড়েছে। সেটা হলো লাস্টে মহিষাসুর বধের সিনটা ওই রকমভাবে দেখিয়ে দেওয়ার কি আছে। হ্যাঁ জানি টিভি চ্যানেলের প্রোমোতেও দেখিয়ে দেওয়া হয়, এটা একটা এক্সাইটমেন্ট বা পোস্টার ডিজাইনের জন্য, বাট অনেকটা ওই লাস্টের সিনটা তো দর্শকদের কাছে আমার মনে হয় সারপ্রাইজলি আসা ভালো না। ট্রেলারে এটা দেখিয়ে দেওয়া কিন্তু আমার মনে হয় না উচিত হয়েছে। আর রোহন ভট্টাচার্য যিনি মহাদেব হিসেবে করেছেন, রোহন ভট্টাচার্য বাঘা যতীনে অভিনয় করেছেন উনি। তো রোহন ভট্টাচার্যকে না মহাদেবের চরিত্রে ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। ওনার সাথে ঠিক মহাদেব ক্যারেক্টার বা ভোলে বাবা শিব, সেই ক্যারেক্টারটা কিন্তু যাচ্ছে না। এটা জানি না কেন আমার মনে হলো, বাট আমার কিন্তু এটা মনে হচ্ছে যে ওনার জায়গায় অন্য কাউকে অ্যাজ মহাদেব হলে হয়তো বেটার হতো। তবে রাজনন্দিনী পাল অ্যাজ মা দুর্গা বিউটিফুল, দারুণ হয়েছে, দারুণ। এই কাস্টিংটা দারুণ হয়েছে। আমি আগেও বলেছি অনেক ভিডিওতে যে রাজনন্দিনী পালকে মা দুর্গার চরিত্রে ভালো মানিয়েছে। এবং ওই ট্রেলারটার মধ্যে যে ভয়েসটা আমরা শুনতে পাচ্ছি, যেটা ভয়েস ওভার শোনা যাচ্ছে, সেই ভয়েস ওভারটাও কিন্তু বেশ ভালো লাগছে। এবং যে গানটা, যেটা যে যে সংস্কৃত মন্ত্রটাকে বাংলাভাবে যেভাবে এখানে দেখানো হয়েছে, সেই গলাটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। ওভারঅল আমার মাত্র দুটো নেগেটিভ পয়েন্ট এখানে মনে হয়েছে। এই ট্রেলারটা খুব ভালো লেগেছে আমার, এবং আমি আশা করব টিভি চ্যানেলটা যেন হইচইয়ের কাছ থেকে অন্তত কিছু একটু শিখে তারাও যেন একটা ভালো মহালয়া ডিজাইন করে। কারণ এই মহালয়াটা কিন্তু ট্রেলারটা বেশ ইমপ্রেসিভ হয়েছে, এবং একটা মহালয়া কিন্তু ফিলিংসটা কিন্তু এই ট্রেলারটা দেখে কিন্তু বেড়ে গেল। এই সিরিজটা আসতে চলেছে কিন্তু 2 অক্টোবর ভোর 4টের সময়, অর্থাৎ মহালয়া যে টাইম থেকে আমরা শুনি বা দেখি, সেই টাইমে কিন্তু এটা আসছে ভোর 4টে থেকে, তোমরা দেখতে পেয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো এই হইচই মহালয়া ট্রেলারটা কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই থাকছে ইন্টারেস্টিং। বাই বাই।